কিশোরগঞ্জের মিঠাবনের ডাকি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে গতকাল রাত আনুমানিক সন্ধ্যার পর থেকে মারিয়া নামে একটি ৯ বছরের শিশুকে তার পরিবার খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে যখন খোঁজাখুঁজির পরে ১১টার দিকে সেই শিশুটির মরাদেহ, ছুরি আঘাতের মরাদেহ তার পাশে প্রতিবেশীর বাড়ির আঙিনাত বা একটা খালের পাশ থেকে সেই মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং আমরা এখানে এসে যতটুকু দেখলাম যে এই পরিবারের যারা আছে তাদের মধ্যে একটা সুখের ছোঁয়া এবং বিরাজ করছে, এবং তারা যে বিষয়টা জানাচ্ছে যে এই বাচ্চাটি গতকাল সন্ধ্যার দিকেই তার পরিবারের কাছ থেকে দূরে পরিবার খুঁজে পাচ্ছিল না, এবং যখন খোঁজাখুঁজি পরে এলাকায় মাইকিং এর পরে যখন দেখা যায় যে এই বাচ্চাটিকে এক জায়গায় পাওয়া গিয়েছে, এবং তারা আরো জানিয়েছে যে বাচ্চাটিকে ছুরি আঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এবং আমরা থানা পুলিশের মাধ্যমে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আসলে বাচ্চাটির শরীরে অনেকগুলো ছুরি আঘাতের চিহ্ন তারা পেয়েছে। বাচ্চাটির গলায় এবং পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, যার প্রেক্ষিতে বাচ্চাটি মারা গিয়েছে। আমরা আরেকটু যদি জানাতে চাই, পরিবার যে অভিযোগটি করেছে যে তাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে বাড়ি নিয়ে তাদের যে সমস্যা, সেই সমস্যার প্রেক্ষিতেই কিন্তু এই হত্যাকাণ্ড হয়েছে বলে তারা দাবি করছে। এবং পুলিশ আরো আমাদের নিশ্চিত করেছে যে এই ময়না তদন্তের জন্য যেহেতু পাঠানো হয়েছে লাশ, এবং বাকি কার্যক্রম, মামলার যে কার্যক্রম সে কার্যক্রম তারা করবে। আমরা যদি একটু প্রতিবেশী মারিয়ার মার সাথে একটু কথা বলতে চাই যে আসলে ওই দিনের ঘটনাটা কি হয়েছিল, আমরা একটু তার মুখ থেকে যদি জানতে চাই, একটু যদি বলবেন। আপনি বলেন আপনার ঘটনাটা কি? ঘটনাটা হলো কি, আমার কালকে আমার মেয়ে মাগরিবের পরে আমার লগে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে আমার মেয়েরে যে আসার আগে ওর বাপে চিপ কিনা দিছে মেয়েরে। চিপ কিনা দিছে, দেওয়ার পরে বাজারে গেছে না, নামাজে গেছে। তারপরে আইসে ঘরে আইসে, ঘরে দেখে মেয়ে নাই। আমার শাশুড়ি লোকে ঘুমা। আমার শাশুড়ি কোথাছে যে মারিয়া কই, ওর ওর বাপও কোথাছে মারিয়া দিয়ে পাওয়া যাচ্ছে না। পরে দা যে মসজিদে মাইকের মধ্যে কইছে, পরে দা এই সব এলাকার মানুষ আইছে, আয়া সেরা পরে বিশ্রাইছে। বিশ্রে পরে পাইছে যে মারিয়ারে হত্যা করা হয়েছে। কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন? কিভাবে মারা হয়েছে, যে ছুরি দিয়ে মারছে, চাকু দিয়ে মারছে। যখন লাশ নিয়ে আসে তখন তার শরীরে কি কি আঘাত আপনারা দেখছে এলাকার মানুষ তো দেখছে ছুরি দিয়ে আঘাত করছে। মানে তার শরীরে কি কি, মানে কি পরিমাণে আঘাত করা হয়েছে আপনারা তো? প্রচুর আঘাত করছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার মেয়েরে যারা মারছে, হত্যা করছে, আমি হারার বিচার চাই। আপনি কার প্রতি সন্দেহ আপনার? হ্যাঁ, সন্দেহ আমার সন্দেহে আমার শ্বশুরে যারা মারছে হারার আমার সন্দেহ। আমার মেয়েরা যারা মারছে আর বিচার চাই আমি। জি জি, যেমনটা শুনছিলাম যে মারিয়ার মার মুখ থেকে যে প্রতিবেশীর প্রতি তাদের যে একটা অভিযোগ, সেটা তারা কিন্তু বলছে যে তাদের বাড়ি সংক্রান্ত, জমি সংক্রান্ত যে বিষয়, সে বিষয়কে কেন্দ্র করে কিন্তু প্রতিবেশীর সাথে তাদের একটা সমস্যা। আমি যদি একটু মারিয়ার ভাই আছে এখানে, একটু একটু যদি কথা বলতে চাই যে তোমরা এই বিষয়ে কি চাচ্ছ এখন? আমরা এই বিষয়ে আমাদের যারা আমার বোনরা হত্যা করছে, হ্যাঁ, এত ছোট মানুষ যে আমাদের বাড়ির এই জায়গায় সন্ধ্যা টাইমে এই ঘটনাটা ঘটছে। পুকুর পাড়াতে জীবনে যাওয়ার কথা না, হয়তো বা কি নিয়ে গেছে। তার ভিতরে কিছু কিছু মানুষ আমাদের সন্দেহ, পুরুষও আছে, তার ভিতরে আবার যুবক আছে, দু একজন মহিলাও আছে। মহিলার ভিতরে একজন দেখা গেল এই ঘটনাটা ঘটার পরে আমরা কোনো জায়গায় আমরা পাইতাছি না। তার ভিতরে আবার দুইবার আবার রুট সেটিং হয়েছে, কারেন্ট গেছে। তারপরে যে সঙ্গে কারেন্ট আসল না, তো উনি আবার কি করছে, এলাকার মই মুরব্বীরা কইতাছে এলাকার যুবক আমাদেরকে লিয়া নদীর পাহাড় যা আছে, যে ভুট্টাঘাট মুট্টাঘাট যা আছে, মানে বলছে আর কি, এটা নির্দেশ দিছে দেখবার লাগে, মানে আসেনি আর কোন জায়গায় নিয়ে পাওয়া নিয়ে যায়। তারপরে লাশ মুহূর্তে গিয়ে সেরা ওই জায়গায় গিয়ে সেরা পাইছে আর কি। কাদেরকে সন্দেহ তোমাদের? সন্দেহ বলতে আমি যে জায়গায় আমার বোনটারে পাইছে, আমি খবর পাইছি, পাই গেছে আমার লগে একটা ফুফু ছিল, আমিও আসছিলাম। ওই বাড়ির পিছন দিয়ে গিয়ে সেটা আমি আইটা আইছি। আমি দু একজন লোক দেখছি, আমি এদিক থেকে আসতেছি আর ওই লোকগুলা ওই দিক থেকে আসতেছে। আসা সেটা আমি এদিক দিয়ে আয়া পড়ছি আর ওইটা লোক দিক দিয়ে ঢুকছে। মহিলা আর কি 2-3 জন মহিলা, আর পুরুষও আছিল, ওইটা আমি খেয়াল করতে পারি নাই। কিন্তু মহিলা গুলার আমি চিনি। নাম কি? নাম হইলো একজন হলো লাফি লাফি।
লাফের যে দ্বিতীয়তে আর মা লাফের মা ছিল লাফের বাড়ির সামনে এই জায়গাটার ভিতরে আসলে। আর আমার লাইটার পাওয়ার নাই, আমি দূরে গেছি আমি কোন জায়গা পাই না। পরে ঘুরান যায় বলতে আমরা একটা দাদা আছে কি বিছরে আয় পড়ছে সারা দেশ বিছরা করতে আবলা বাজ যায়, ও বাজ যায় আবার বালাটিকে বিচার। এখন তোমরা কি চাচ্ছ? এটা আমরা সুস্থ বিচার চাই, যে আইনের মাধ্যমে বা যেভাবে হোক যেন একটা বিচার হয়, যেন আরো কোনো মারবুক যেন নিরার্জন না হয়। কারণ দেখা গেল আজকে আমার বোনটা মারবে, কালকে আরেকজনের বোনটা মারবো, আজকে আমার মারলে কাল আরেকজনটা মারবো। তোমাদের এটা এই আমি- সমস্যাটা কত বছর ধরে চলছে? এটা মুরব্বীরা থেকে শুনছিলাম, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ইদারিং এরা একটা ঝামেলা সৃষ্টি করছিল আর কি, মানে জোর জোস্ত উপর আর কি। তারপরে মান্য নেওয়া হয়েছিল, অনেক কিছু হয়েছিল, তারপরে তারা এই অত্যাচার জুলুম করতেছে। যেমনটা শুনছিলাম যে মারিয়ার ভাইয়ের মুখ থেকে, যে এখানে তাদের যে বোনের আত্মহত্যা বা সরি বোনের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড তারা বিবরণ দিচ্ছিল এবং তারা যে দাবি জানিয়েছে তাদের এই বোনের যেভাবে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে এটার যাতে সুষ্ঠু একটা বিচার তারা প্রত্যাশা করছে। তো আমরা এটা মিঠামন থানা বরাদ দিয়ে যতটুকু জানাতে চাই সেটা হচ্ছে ইতিমধ্যে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পাশাপাশি থানায় যে মামলা কার্যক্রম যেটি আছে সেটা কিন্তু চলমান আছে। এটা আমাদেরকে নিশ্চিত করেছে মিঠামন থানার অফিসার ইনচার্জ যিনি আছে শফিকুল আলম, তিনি এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। আমরা এই প্রতিবেশীদের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি যে এটা আসলে একটা নির্মম একটা হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু এই প্রতিবেশী যারা আছে সবাই জানিয়েছে। তো মিঠামনের গোবিন্দপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।